নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে ঝটপট করে মাত্র 10 মিনিটে আলু আর পাউরুটি দিয়ে দারুণ মজাদার এবং মুখরোচক একটি নাস্তার রেসিপি। আপনাদের যদি বাড়িতে অতিথি আসে আর হাতে একেবারে কম সময় থাকে তবে কিন্তু এই রেসিপিটা এভাবে বানিয়ে গরম গরম চায়ের সঙ্গে এমনকি মুড়ি মাখার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আবার চাইলে কিন্তু শুধু মুখে আপনারা শুধুমাত্র টমেটো কেচাপের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটি কিন্তু যাকেই খাওয়াবেন দেখবেন সেই কিন্তু আপনার প্রশংসা করছে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমার লাগবে এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে না দেখুন হাত দিয়ে একটু আমি ম্যাশ করে নিলাম। আলুগুলোকে ম্যাশ করে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা পরিমাণ আলু সেদ্ধ এখানে নেবেন সে বুঝে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি, ঝাল খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে লঙ্কা কুচি বা লঙ্কা গুঁড়োটা সে বুঝে ব্যবহার করবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু অতিরিক্ত পরিমাণ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ করে একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি একেবারে কম পরিমাণ দিলাম, যেহেতু আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা বেশি পরিমাণ করে ব্যবহার করেছি। এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ ধনে গুঁড়ো। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু মাখার সময় একটা জিনিস অবশ্যই করে একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আলুগুলো কোনোভাবে যাতে দানা দানা ভাব না থাকে, খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এখানে কিন্তু আমার পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি বা ব্রেড, আপনারা যেটাই বলে থাকুন না কেন। যে এখন ওগুলোর এই সাইডগুলোকে ঠিক এভাবে না কেটে বাদ দিয়ে দিতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা ঠিক যতটা সহজ, খেতে কিন্তু ততটাই অসাধারণ টেস্টি হয়। আর উপরটা কিন্তু হয় একেবারে মুচমুচে আর ভেতরটা কিন্তু হয় একেবারে নরম। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার সমস্তগুলোই কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি জল। জলের মধ্যে না এই পাউরুটিটাকে দেখুন এভাবে হালকা করে একটু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে এভাবে হাতের মধ্যে রেখে দেখুন চিপে নিয়ে জলটাকে খুব ভালোভাবে একটু ঝরিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে যাতে করে এখানে এই পাউরুটিটা কোনোভাবে ভেঙে না যায়। এরপর যে আলুর পুরটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে না হাত দিয়ে একটু এভাবে দেখুন আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো কিন্তু যে কোনো শেপ দিয়ে করে নিতে পারেন, গোল করেও নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। এখন এই পাউরুটিটাকে দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে আমি সিল করে নিচ্ছি। এটা যেহেতু জলে আমি ভিজিয়ে নিয়েছি যার জন্য কিন্তু খুব সহজে দেখুন এটাকে সেট করে নেওয়া যায়। সমস্ত পাশগুলোকে দেখুন এভাবে একটু মুড়ে নিয়ে হাত দিয়ে একটু এভাবে সমান করে নিলেই কিন্তু এখানে আমার একেবারে দেখুন রেডি হয়ে গিয়েছে একটি। আর এটা কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটিকে এভাবে বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমার একে একে কিন্তু বেশ কয়েকটি বানিয়ে নেওয়া হয়ে গেছে, বাকি কয়েকটি কিন্তু আমি পরে বানিয়ে নেব। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য দেখুন প্রথমে একটি বসিয়ে দিয়েছি এখানে প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল এখানে হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে একে একে নাস্তাগুলোকে। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তবে কিন্তু এগুলো দিতে দিতেই পুড়ে যাবে, তবে ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না বা উপরটা কিন্তু মুচমুচে হবে না। এখন এগুলোকে দেখুন একটু সময় নিয়ে উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আর আপনারাও অবশ্যই করে চেষ্টা করবেন নাস্তাগুলোকে একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার, কারণ এগুলো কিন্তু যতটা সময় নিয়ে ভাজা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো এখানে দেখুন নাস্তাগুলো কিন্তু আমার একেবারে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর দেখুন এটাকে কিন্তু আমি টমেটো কেচাপের সঙ্গে এখানে পরিবেশন করেছি, আর এটা কিন্তু খেতে টমেটো কেচাপের সঙ্গেও দারুণ লাগে। তো এই রেসিপিটা আপনি একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন, আশা করছি এই রেসিপিটি একবার খেলে দ্বিতীয়বার আপনিও বানাবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে।
পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।